সবার হৃদয়ে ভালোবাসা মোহাব্বত আছে না নাই? এতগুলো মানুষের ভালোবাসার যদি বহির প্রকাশ হয়, সব রাসূল প্রেমিক উম্মতরা যদি গলার আওয়াজটাকে ছেড়ে দেয়, আওয়াজ কি কমবে নাকি বাড়বে? সবটুকুন ভালোবাসা, মোহাব্বত, আবেগ, অনুভূতিকে একত্রিত করে কলিজার টুকরা নবীদের শানে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমারই পথে চলে কত প্রাণ ঝরে যায়, কাঁদি শুধু আজ তাই হারাবার বেদনায়। তবু জানি খুন ঝরা এই পথ তায়েফের, এটাই হলো রাহে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ, আমাদের প্রাণপ্রিয় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ বড়ালিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন বড় আউলিয়া দারুস সুন্নাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এলাকার এক ঝাঁক আল্লাহ এবং রাসূল প্রেমিক কলিজার টুকরা ভাইদের আয়োজনে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, বড় আউলিয়া দারুস সুন্নাহ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও চেয়ারম্যান জনাব নাজমুল হাসান সৈকত ভূঁইয়া হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা যেন তার হায়াতের মধ্যে বারাকা নসিব করেন, আমরা সকলে বলি আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট শিল্পপতি ও প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসার বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক জনাব আনোয়ারুল হক বাবুল সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, জননন্দিত ইসলামী চিন্তাবিদ, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, বশিকপুরবাসীর গর্ব জনাব হযরত মাওলানা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সাহেব। ওরফানা লাকা যিকরাক, আমরা সকলে বলছি আমিন। মাহফিলের আরো গুরুত্বপূর্ণ যিনি আলোচনা পেশ করবেন, আজকের এই স্টেজকে ধন্য করবেন, মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব। আলোচনা পেশ করেছেন অত্র মসজিদের সম্মানিত খতিব মাওলানা আব্দুল মুক্তাদির রুম্মান সাহেব সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বরেণ্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুরব্বিয়ানে ইজম, মুসল্লিয়ানে কেরাম, কলিজার টুকরা দিনী ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতুস সুজুদ এবং শুকর গুজার করছি, প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে আল্লাহর কোরআনের এই ময়দানে আসার জন্য তৌফিক দান করেছেন। আপনারা কি খুশি না বেজার? আসুন প্রাণবন্ত আওয়াজে নবমণ্ডল ভূমণ্ডলের একচ্ছত্র মালিক আল্লাহ তাআলার জন্য জবানটাকে খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন তো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি
লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা আদায় করেছি নবমণ্ডল ভূমণ্ডলের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার ইশারায় তাম দুনিয়া চলে, যিনি কারো ইশারায় চলেন না, যার হুকুমে সমুদ্রের মধ্যে জোয়ার আসে, আবার যারই হুকুমে সমুদ্রের মধ্যে ভাটা পড়ে যায়। আকাশ এবং জমিনের এই যে নিয়ন্ত্রণ, এই যে ক্ষমতা প্রয়োগ, সবকিছুর উপরে যিনি ক্ষমতা প্রয়োগ করেন, বিস্তার করেন, বলুন তো তিনি কে? আপনারা এতগুলো মানুষ আল্লাহর জন্য একটু হৃদয়টাকে উজাড় করে বলুন না তিনি কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যদি কোনো কিছু বানাতে চান, তৈরি করতে চান, তাহলে ওই জিনিসটার নামটাকে উচ্চারণ করে মনের কোণে এনেই তিনি যদি কেবলমাত্র বলেন যে কুন, কাফ নুন, দুইটা হরফ, একটা মাত্র শব্দ মুখ থেকে উচ্চারণ করার সাথে সাথেই, ইচ্ছা করার সাথে সাথেই সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সবকিছু তার নিয়ন্ত্রণে, তিনি কারো নিয়ন্ত্রণে নন। সবকিছু তার শক্তিতে চলে, তিনি কারো শক্তিতে, সবকিছু তার বুদ্ধিতে চলে, তিনি কারো বুদ্ধিতে চলেন না। চন্দ্র এবং সূর্য যার যার নির্দিষ্ট কক্ষপথে তারই ইশারায় তারই হুকুমে চলে, কারো ইশারায় কারো হুকুমে চলে না। এমনকি সমুদ্রের মাঝখানে, সমুদ্রের বুকে ধাবমান, প্রবাহমান, এক পাশে নোনা পানি, আরেক পাশে মিষ্টি পানি। এই যে বাচ্চারা একটু একটু আপনারা একটু একটু দায়িত্বশীল ভাইয়েরা একটু খেয়াল করুন এই বিষয়গুলো। সমুদ্রের মাঝখানে, সমুদ্রের বুকে বিশাল জলরাশির মাঝে এক পাশে নোনা পানি, আরেক পাশে মিষ্টি পানি, একটা আরেকটার সাথে মিক্স হয় না, সংমিশ্রণ ঘটায় না। বলুন তো এই নিয়ন্ত্রণ কার হাতে? আমার বন্ধুগণ, কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতু ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখান ওয়া হিজরান মাহজুরা। বিশাল জলরাশির বুকে, সমুদ্র মহাসমুদ্রের বুকে তোমরা তো দেখতে পাচ্ছ, সেখানে এক পাশে নোনা পানি, আরেক পাশে মিষ্টি পানি। এই বিশাল জলরাশির বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের পানিকে রেখে দিয়েছেন, যাতে করে আমার বান্দা বান্দিরা এক দেশ থেকে আরেক দেশে তারা ভ্রমণ করবে, সফর করবে। সমুদ্রের বুকে নাবিকেরা জাহাজ পরিচালনা করবে। তাদের যখন পানি ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন তারা পানি পাবে কোথায়? সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের বুকে বিশাল জলরাশির মাঝে নোনা পানির সাথে মিষ্টি পানিটাকে আবার দিয়ে দিয়েছি, যাতে করে আমার বান্দাদের এই বিশাল নোনা পানির জলরাশির মাঝে মিষ্টি পানিটা দিয়ে দিলাম। আমার বান্দারা যেন পানিটা মুখে নেওয়ার সাথে সাথে তাদের তৃষ্ণাটা নিভিয়ে যায়, তৃষ্ণাটা ফুরিয়ে যায়। তারা যেন তাদের কলিজাটাকে ঠান্ডা করতে পারে, মনটা যেন করতে পারে। বান্দাদের জীবনকে, বান্দা বান্দিদের জীবনটাকে ধারণ করার জন্য, জীবন বাঁচিয়ে রাখার জন্য বিশাল জলরাশির মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন নোনা পানিও দিলাম, তার পাশে মিষ্টি পানিও দিয়ে দিলাম। আবার খুব লক্ষ্য করুন, এক পাশে দিলাম নোনা পানি, আরেক পাশে দিলাম মিষ্টি পানি। আছে কিনা বলে? জবাব দিবেন একটু। এটা কিন্তু একটা ক্লাসের মতো। এক পাশে নোনা পানি, আরেক পাশে মিষ্টি পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাঝখানে আমি আড়াল স্থাপন করে দিয়েছি, দেয়াল স্থাপন করে দিয়েছি।
হিজাব তৈরি করে দিয়েছি। নোনা পানির ক্ষমতা নাই মিষ্টি পানির পর্দাকে ডিঙিয়ে মিষ্টি পানির ভিতরে প্রবেশ করা। মিষ্টি পানির ক্ষমতা নাই নোনা পানির আড়ালটাকে ছেদ করে বিচ্ছেদ করে মিষ্টি পানির ভিতরে প্রবেশ করা। নোনা পানির ক্ষমতা নাই মিষ্টি পানির ভিতরে, মিষ্টি পানির ক্ষমতা নাই নোনা পানির ভিতরে প্রবেশ করা। মাঝখানে আল্লাহ পাক বলেন আমি একটা দেয়াল স্থাপন করে দিয়েছি। বলুন তো সেই মহাসমুদ্রের বুকে, জলরাশির বুকে সমুদ্র হুকুম মানে কার? আরো জোরে বলুন কার? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। দুইটি নদী, দুইটি সমুদ্রকে পাশাপাশি তারা প্রবাহমান। নদীর বুকে, সমুদ্রের বুকে বিশাল জলরাশি, তারা প্রবাহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাঝখানে আড়াল স্থাপন করে দিয়েছি, কেউ কারো ভিতরে ঢুকতে পারে না। বলতো জিন এবং মানব জাতি তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই যে সমুদ্রের বুকে বিশাল জলরাশির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নোনা পানির সাথে মিষ্টি পানি দিয়ে দিলাম, এটা তো তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা অপূরন্ত নিয়ামত। এবার বলো তো তোমরা এই নিয়ামতকে কেমনে অস্বীকার করবে? পারবে না অস্বীকার করতে? হুকুম মানে কার? আরো জোরে বলুন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব সৃষ্টি জগতে সকল সৃষ্টি এক আল্লাহকে ইচ্ছায় অনিচ্ছায় সবাই তার হুকুম মানে, সবাই তার গোলামি করে, সেই জন্য তারা সবাই শান্তিতে আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন আদর্শ, জীবন ব্যবস্থা, আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য কোন দিন তালাশ করো নাকি? আল্লাহর বিধান বুঝি তোমাদের কাছে ভালো লাগে না, সেই জন্য তোমরা অন্য বিধান তালাশ করো? বুঝা যায় কথা? আল্লাহর বিধান তোমাদের কাছে মনে হয় বুঝি ভালো লাগে না, সেই কারণে বুঝি তোমরা আল্লাহর দিনকে বাদ দিয়ে, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, ইসলামের আদর্শ বাদ দিয়ে, নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কোন মতাদর্শ তোমরা তালাশ করো। অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, নবমণ্ডল ভূমণ্ডলে যত আল্লাহর সৃষ্টি আছে, সবাই ইচ্ছায় অনিচ্ছায় একজনের প্রশংসা আদায় করে, একজনের দাসত্ব করে। তিনি কে? সেজন্য কোথাও কোনো অশান্তি আছে? আমার বন্ধুগণ খুব লক্ষ্য করেন, কোরআন থেকে কয়েকটা উদাহরণ দিচ্ছি। এই কথাগুলো বুঝতে পারলে সামনের কথাগুলো বুঝার জন্য আরো সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াআয়াতুল লাকুমুল লাইলু নাসলাকু মিনহুন নাহারা ফাইযা হুম মুজলিমুন। তাদের জন্য, তারা মানে কারা? আমাদের জন্য। তারা মানে কারা? এই কোরআনটা কাদের জন্য? কথা বলো না কেন? কাদের জন্য? মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিদর্শনের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ নিদর্শন হলো, দৃষ্টান্ত হলো তার রবের কুল কায়নাতের সমস্ত নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন। তাদের জন্য রাত একটা নিদর্শন, দিন একটা নিদর্শন। দিনকে বানালাম, রাতকে বানালাম। রাতের ক্ষমতা নাই দিনের আলোকে ঠেলে রাতের ভিতরে প্রবেশ, দিনের ভিতরে প্রবেশ করা। আবার দিনেরও ক্ষমতা নাই রাতের আলোকে, রাতের অন্ধকারকে ডিঙিয়ে, রাতের অন্ধকারকে ভেঙে চুরমার করে রাতের ভিতরে প্রবেশ করা। আল্লাহ পাক বলেন দিন এবং রাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছি। এটা তাদের জন্য একটা দৃষ্টান্ত, এটা তাদের জন্য একটা উদাহরণ, উপমা। বলেন তো হুকুম মানে কার? রাত হুকুম মানে কার? দিন হুকুম মানে কার?
বলেন তো কোন সময় ধরেন আজকে আপনারা এখানে 80-90 বছর বয়সে অনেক বাবারা আছেন, বলুন তো আপনাদের জীবনে কি কখনো এমন কোন ঘটনা হয়েছে যে বিকেল 3টার সময় হঠাৎ করে রাত এসে বলেছে এখন আর দিন থাকতে পারবে না, এখন আমি রাত হয়ে যাব? হয়েছে কখনো? আবার রাত 3টার সময় কখনো হঠাৎ করে সূর্য উঠে গেছে? আবার দিনে 3টার সময় সূর্যের আলো চকচক করে জ্বলছে, চাঁদ কি কখনো এসে বলেছে যে এখন আর দিন থাকতে পারবে না, এখন আমি চাঁদ, আমি এখন রাতের আলো জ্বালাবো? হয়েছে কখনো? সকলে হুকুম মানে কার? কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون জোরে বলুন আল্লাহু আকবার। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। সৃষ্টির সূচনা লগ্ন থেকে চন্দ্রের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কক্ষপথ, যে মঞ্জিল, যে রাস্তা নির্ধারণ করে দিয়েছেন, চন্দ্র সেই পথেই কিয়ামত পর্যন্ত ভ্রমণ করবে। সূর্যের জন্য যে কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন, সূর্য তার সেই কক্ষপথে পরিভ্রমণ করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা রাস্তা তৈরি করে দিয়েছে। কত হাজার বছর দুনিয়া থেকে গুজার হয়ে গেছে, কোনদিন সূর্য চন্দ্র রাস্তার মধ্যে চলতে গিয়ে একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগে নাই। নিয়ন্ত্রণ করেন কে? এই জন্য সবাই ইচ্ছায় অনিচ্ছায় একজনের হুকুম মানে বলেই সেই মহাশূন্যে কত কোটি কোটি নক্ষত্র, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ আছে না নাই? গনে গনে শেষ করা যাবে? প্রত্যেকেই এক আল্লাহর হুকুম মানে, সেজন্য সেখানে কোনো বিশৃঙ্খলা, সেখানে কোনো অশান্তি নাই। কিন্তু বিগত এক সপ্তাহে যদি শুধু লক্ষ্মীপুর জেলার ভিতরে রাস্তাঘাটের বিষয় নিয়ে একটু জরিপ করি, দৃষ্টি দেয়, তাহলে দেখবেন এই পর্যন্ত এক সপ্তাহের ভিতরে অন্তত 5-7 জন মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, ঠিক কিনা বলেন? কারণ সরকার তাদের কল্যাণের জন্য যেইভাবে চলার জন্য বলেছেন, গাড়িওয়ালা তুমি এত স্পিডে চালাবে, এই রাস্তার মধ্যে কত স্পিডে গাড়ি চালানো যাবে একটা পরিমাপ আছে না নাই? আবার কিভাবে চালাবেন, আপনাদের প্রত্যেকের জন্য রাস্তার মাঝখানে আবার একটা সাদা দাগ দেওয়া আছে, যার যার কক্ষপথে, যার যার রাস্তার মধ্যে তারা তারা চলবে, ঠিক কিনা বলেন? মানুষ সরকারের ট্রাফিক আইন মানে না বলেই প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। বুঝার চেষ্টা করুন। তাহলে সামান্য এই রাস্তার মধ্যে মানুষের হুকুম না মানার কারণে যদি এই অবস্থা হয়, আপনি যদি আল্লাহর আইন না মানেন, আপনার অবস্থাটা কি হবে বুঝে নিন কিয়ামতের দিন। এজন্য আইন মানার দরকার আছে না নাই? আর বান্দাদের জন্য আল্লাহর আইনের উৎসের নাম হলো কোরআন। আল্লাহর আইনের শ্রেষ্ঠ উৎসের নাম কি? আল কোরআন। এই কোরআন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, 23 বছরের জীবনের অনুপম সুন্নাহ, এর বাইরে কোনো কিছু চিন্তা করা যাবে না। বান্দাদের জন্য যা দরকার সব এখানে আছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা, এই সংবিধান নাযিল করার উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, কোরআনুল কারীমের 13 নম্বর পারা সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে চমৎকার করে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ
যুলুমাতি ইলান নূর। এই যে একটা আয়াত তেলাওয়াত করলাম, আমি কি বাড়ি থেকে বানাইছি? যারা যারা চুপ রইলেন তারা মনে সন্দেহ করেন। আপনাদের এলাকার কোরআনে মাজিদের মধ্যে আছে কিনা এই আয়াতটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনার উপরে কোরআনটা এই জন্য অবতীর্ণ করলাম, এই জন্য আপনার উপরে কোরআনটা নাযিল করলাম, যাতে করে তামাম পৃথিবীর অন্ধকারে থাকা, ভুল পথে থাকা, অন্যায় পথে থাকা মানুষগুলোকে এই কোরআনের প্রদীপ শিক্ষা দিয়ে, কোরআনের আলো দিয়ে, লাইট দিয়ে টেনে টেনে মানুষগুলোকে দ্বীনের রাস্তা, হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখাতে পারে। বুঝেন, শুধু কান সুখ করার জন্য ওয়াজ আসলে কোনো লাভ হবে না। প্রতিটি আয়াতের ভিতরে কি কথা হচ্ছে, কি আল্লাহ তাআলা বলতে চেয়েছেন আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য বুঝার দরকার আছে না নাই? ব্রেনটাকে আপাতত ধরেন, মাহফিলে আসার আগে আমাদের মেমোরির ভিতরে দুনিয়ার কত চিন্তা, কত পেরেশানি ছিল নাকি ছিল না? আপাতত মেমোরিটাকে একটু ডিলিট করে দেন। এখন এসেছি আল্লাহর কোরআনের কথা শোনার জন্য, নবীজির বাণীগুলো শোনার জন্য। আর সেই বাণীগুলোর চাইতে পবিত্র বাণী পৃথিবীতে আর একটা হতে। অতএব এই পবিত্র কথাগুলো যে মেমোরিতে আপনি ডাউনলোড করবেন, সেই মেমোরিটাকে আগে ক্লিয়ার করার দরকার আছে না নাই? পরিচ্ছন্ন পবিত্র মেমোরির ভিতরে যদি আপনি কোরআনের কথাগুলো ধারণ করেন, আশা পোষণ করি আল্লাহ তাআলা আবু বকরের মতো মানুষকে যেভাবে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেছেন, আমার ওমরের জন্য যেভাবে কবুল করেছেন, আপনাকেও সেভাবে কবুল করবেন। বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার উপরে কোরআনটা এই জন্য অবতীর্ণ করলাম, এই জন্য নাযিল করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এক একটা আয়াতের ভিতরে গোটা পৃথিবীর মানবতার জন্য, মানব সভ্যতার জন্য এক একটা আয়াতের ভিতরে রয়েছে মহা সম্পদ। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি হেদায়েত পেতে চায়, কেউ যদি তার অন্ধকারাচ্ছন্ন জীবনটাকে লাথি মেরে ইসলামের সুশীতল ছায়া চলে আসতে চায়, তাহলে সে যেন আল্লাহর কোরআনের এক একটা আয়াত নিয়ে ভালোভাবে গবেষণা করে, আল্লাহ তাকে রাস্তা দেখায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, বুঝার চেষ্টা করুন, আল্লাহর কোরআনের এক একটা আয়াত মানুষের জীবনকে কিভাবে পরিবর্তন করে দেয়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন। 2 বছরের বেশি সময় তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে চলে গেলেন। এর পরবর্তীতে মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন, ইশার নামাজের জামাতের ইমামতি করছেন, নামাজের জামাতের ইমামতি করছেন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মসজিদে নববী থেকে একটু দূরে একজন বিনয়ী, নম্র সভ্য, এমন একটা বিনয়ী, নরম মেজাজের এমন একজন যুবক, 20 থেকে 25 বছর তার বয়স হবে। বৃদ্ধ বাবা ঘরের ভিতর অসুস্থ, এরপরেও বাবাকে ঘরের ভিতরে রেখে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ওমরের পিছনে আদায় করার জন্য ছুটে আসেন। কিন্তু ভাগ্য তার খারাপ। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সালাম ফিরানোর পরে মুসল্লিদের উদ্দেশ্যে কিছু ইসলাহি বয়ান করেন, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা পেশ করেন। যুবক তার মনে প্রবল ইচ্ছা থাকার পরেও বাবা অসুস্থ হওয়ার কারণে থাকতে পারে না, শুনতে পারেন না। প্রতিদিন এশারে নামাজ আদায় করে, এশারের সালাতটা আদায় করে তিনি যখন বাড়ির দিকে রওনা হয়ে যান, মাঝপথে রাস্তার পাশে একটু দূরে একজন সুন্দরী যুবতী মহিলার বাড়ি ছিল, একা বাড়ি। যুবক ছেলেটি যখন নামাজ আদায় করে সালাত শেষ করে যখন বাড়ির দিকে রওনা হয়ে যান, তখন সেই মহিলা তার মনের খায়েশ মেটাবার জন্য তাকে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন। কোনদিন সেই যুবক তাকে পটাতে পারে নাই, তাকে কাছে রাখতে পারে নাই, আনতে পারে নাই। সর্বশেষ যেই দিন
শয়তানের প্ররোচনায় পড়ে ছেলেটি মহিলার ডাকে সাড়া দিয়ে তার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে ঢুকলেন, দরজা বন্ধ, জানালা বন্ধ, দরজা বন্ধ, জানালা বন্ধ, রাতের অন্ধকার, নিস্তব্ধ পরিবেশ। দুইজনে একা একা একটা ঘরের ভিতরে। মহিলা তার পরন থেকে কাপড় খুলে ফেললো। যুবক ছেলেটি সেও তার কাপড়, তার শরীর থেকে জামা খুলে ফেললো। পরনের কাপড়ের মধ্যে হাত দেবে, এমন একটা কাঙ্ক্ষিত কাজের মধ্যে সে জড়িয়ে যাবে যেখান থেকে ফিরে আসা অত্যন্ত সুকঠিন। ঠিক কিনা বলেন? কারণ দরজা বন্ধ, জানালা বন্ধ, রাতের অন্ধকার, কেউ তো দেখে না। একজন দেখেন, তিনি কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি কিয়ামতের ময়দানে তার রবের সামনে তাকে দাঁড়াতে হবে, দাঁড়ানো লাগবে কিনা? যারা যারা চুপ রয়েছেন তারা মনে হয় যেন ওই দিনটাকে বিশ্বাস করেন না। আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়ে তার নফস যা চায় সেটাকে সে গ্রহণ করে না, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে না, নিজের ইচ্ছার বিরুদ্ধে আল্লাহর খুশির জন্য অবৈধ কাজ থেকে ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার জন্য সুসংবাদ হলো, আমি আল্লাহ তারে জান্নাতুল মাওয়ার মেহমান বানাইয়া দেব। এ ওয়াদা কার? আমার ভাইরা খুব ভালো করে শুনুন। কাঁধের মধ্যে জড়িয়ে যাবে, পরনের কাপড়ে হাত দিয়েছে, উলঙ্গ হয়ে যাবে। হঠাৎ করে আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতে কারিমার ভিতর থেকে একটা আয়াত তার মনে পড়ে গেল। তার বিবেকের মধ্যে ধাক্কা মারলো, কলিজার মধ্যে আঘাত হানলো। সে আয়াতটা আমি আপনাদেরকে বলবো নাকি? হঠাৎ করে তার মনের মধ্যে সে আয়াতটা, যে আয়াতটা তার বিবেকের দুয়ারে নাড়া দিয়েছে, যে আয়াত তার মনে পড়ার কারণে সে আর খারাপ কাজের মধ্যে জড়াতে পারে নাই, যে আয়াতটাকে ওই রাস্তা থেকে ফিরে এনেছে। আল্লাহু আকবার বলেন। বুঝেন ভাইরা, এমন একটা জায়গা যেখান থেকে ফিরে আসা খুব কঠিন। কোন সে আয়াত? যে আয়াত তার মনে পড়ার সঙ্গে সঙ্গে সে আর হারাম কাজের মধ্যে জড়াতে পারে নাই। জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা মা গুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামের সেই ঘটনা সম্পর্কে আমাদেরকে দৃষ্টান্ত হিসাবে, উপদেশ হিসাবে নাজিল করেছেন কোরআনে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আদম, ও হাওয়া, দুইজনে জান্নাতের মধ্যে বসবাস করো, যেখানে মন চাই সেখানে যাও, যা মন চাই তা খাও, তবে ওই গাছের কাছে যাইও না, গেলে তোমরা জালেম হয়ে যাবা। আল্লাহ বলেছেন গেলে জালেম হয়ে যাবা। শয়তান পিছন দিয়ে এসে বলতেছে, না, তোমরা যদি ওই গাছের কাছে যাও, গেলে দুইজনে ফেরেশতা হয়ে যাইবা, অথবা তোমরা চিরস্থায়ী হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ যা বুঝাইছেন শয়তান তার উল্টা বুঝাইছে। ঠিক কিনা বলেন? শয়তানের কাজই হলো আমাদেরকে উল্টা বুঝান। বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? এই যে আস্তে আস্তে বলছেন, সমস্যা আছে মনে হয়। আল্লাহ বলেছেন সুদ খাওয়া হারাম। শয়তান বলতেছে না, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা ছাড়া চলবেই না। আল্লাহ বলেছেন জেনা ব্যভিচার করা, পতিতাবৃত্তি করা হারাম। কিন্তু না, আমরা বলছি পতিতার লাইসেন্স দেওয়া যাবে। আল্লাহ বলেছেন নেশা জাতীয় জিনিস হারাম, মদ হারাম। তোমাদের জন্য চিরতরে মদ হারাম করা হয়েছে, কিন্তু আমরা মুসলমানেরা লাইসেন্স দিয়ে বলছি মদের লাইসেন্স দেওয়া যাবে। আল্লাহ দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, আর শয়তান তার বিপরীতে চালিয়েছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা।
অর্থাৎ আল্লাহ আমাদেরকে যা যা উপদেশ দিয়েছেন আমরা মানুষ, আমরা তার বিপরীতে কাজ করি। তার বিপরীতে কাজ করি বলেই আল্লাহর গজব একটার পর একটা আমাদের উপরে পড়ছে, ঠিক কিনা বলেন? এই যে দেখেন চলে গেল, এখনো কিন্তু যায় নাই। করোনা আঙ্কেল চলে গেছে মাত্র কিছুদিন আগে, করোনা আঙ্কেল। এখন হেতার বাতি যাইতেছে আবার ওমিক্রন। আঙ্কেল চলে গেছে, এখন আবার কি আসতেছে? বাতিজা আসতেছে। বাতিজার নাম হচ্ছে ওমিক্রন, আরো মারাত্মক। কিসের ভ্যাকসিন? চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন কোন ভ্যাকসিন কাজ হবে না, এটা এমন এক ভাইরাস। তার মানে আল্লাহ তো আমাদেরকে টেস্ট করেছেন, বিশ্ববাসীকে করোনা দিয়ে টেস্ট করেছি, দেখি তোরা ঠিক হস কিনা, ঠিক কিনা বলে। কিন্তু দেখলো যে না, আগে লাখের মধ্যে সুদের উপরে টাকা লাগাইতো 10,000, এখন দেখছে যে না আমি তো ঠিক আছি, আল্লাহ আমারে করোনা ধরে নাই, করোনা আমারে আকর্ষণ করে নাই, আমারে করোনা গ্রেফতার করে নাই, আল্লাহর গজব আমারে ধরে নাই। এখন 20,000 টাকার জায়গা 10,000 টাকার জায়গায় 20,000 টাকা বাড়াই দিছে। কথা কন না কেন? অর্থাৎ অপরাধের পরিমাণ, পাপের মাত্রাটা আমরা আরো বাড়িয়ে দিয়েছি, জুলুম আমরা আরো বাড়াইয়া দিয়েছি, ঠিক কিনা বলে। এবার বোঝার চেষ্টা করুন ভাইয়ের আমার, এই আয়াত যখন তার বিবেকের মধ্যে নাড়া দিল, ধাক্কা দিল, যেই আয়াতের মধ্যে যে কাজটা করার কারণে জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজনের পরম থেকে জান্নাতের পোশাক খুলে গেছে। যুবকটা এই আয়াত থেকে একটা মাত্র শিক্ষা গ্রহণ করলেন, আরে আমি যে এখন যে কাজটা করছি এই কাজটা তো কাপড় চোপড় পরিধান করে করা যায় না, কাপড় চোপড় তো খুলতে হয়, আর এই কাজটা তো হারাম, এই কাজের কাছে আসা তো হারাম। যদি আমি এই কাজের কাছে যাই তাহলে 1 নম্বরে আমার কাপড় খোলা লাগতেছে, 2 নম্বরে এটা হলো দুনিয়ার শাস্তি, 2 নম্বর শাস্তি হলো কিয়ামতের দিন আমি তো জালিমদের কাতারে শামিল হয়ে যাব। আয়াতটা মনে পড়ে গেল, আর ওই হারাম কাজটা করতে পারলেন না। আল্লাহর কোরআনের এই আয়াতে কারিমার শিক্ষা যখন তার বিবেকের দুয়ারে আঘাত আনলো, নাড়া দিল, ধাক্কা দিল, তখন সেই যুবকটা আর ওই কাজটা, হারাম কাজটা করতে পারলেন না, বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। রাতের বেলা তার বন্ধু বান্ধব প্রতিবেশীদের কাছে জানাজানি হয়ে গেল, সবাই তাকে কাঁধে করে তার বাড়িতে নিয়ে আসলো। বাবা তারে প্রশ্ন করলেন, ও আমার কলিজার টুকরা সন্তান রে, প্রতিদিন আমার কলিজার টুকরা নম্র ভদ্র স্বভাবের আমার যুবক ছেলেটা ওমরের পিছনে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে যায়, আমি জানি আমার ছেলেটা মদিনার অন্যান্য 10টা ছেলের মতো যারা ভদ্র নম্র বিনয়ী, আমার ছেলে তো কারো ঘরে বাড়িতে চুরি করার কথা না। বাবা আমার ওই বাড়িতে তুমি কেন গেলে, কেনই বা তার ঘরে ঢুকলে? বাবা মনে করেছেন একটা, কিন্তু সন্তান তো ঢুকেছেন আরেকটা কারণে, তার মুখের মধ্যে পানির ছিটা দেওয়ার কারণে তার যখন হুঁশ ফিরে এলো, বাবা তার এই ঘটনাটা জিজ্ঞেস করলেন। ছেলে তখন জবান করলেন, বাবা এই কারণে আমি তার ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে যখন প্রবেশ করলাম, কাঁধের মধ্যে যখন জড়িয়ে যাব, পরনের কাপড়ের যখন হাত দিলাম উলঙ্গ হওয়ার জন্য, আল্লাহর কোরআনের একটা আয়াত যখন আমার বিবেককে নাড়া দিয়েছে, তখন আর সেই হারাম কাজের সাথে, মহিলার সাথে আর আমি জড়াতে পারলাম না। বাবা তখন সন্তানকে জিজ্ঞেস করলেন, ও আমার কলিজার টুকরা বৎসরে, কোন সেই আয়াত, যে আয়াতটা তোমাকে ওই হারাম কাজ থেকে গভীর রজনীতে তোমার এই হারাম কাজের সাথে জড়াতে দেয় নাই? কোন সেই আয়াত? তখন যুবক ছেলেটি আল্লাহর কোরআনের এই আয়াতটা, আমি যেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটুকুন তেলাওয়াত করতে গিয়ে শেষ করতে পারেন নাই, শেষ হওয়ার আগে আবার বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই বহু চেষ্টা করলো, মুখের মধ্যে পানি ছিটা দিয়ে নাড়াচাড়া করে দেখা গেল সে তো আর দুনিয়ায় জীবিত নাই, সে তো আল্লাহর জান্নাতে চলে গেছে। রাতের বেলা তাকে দাফন করা হলো। ফজরের নামাজের সময় আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইমামতি করার জন্য মুসল্লার মধ্যে দাঁড়ালেন। যথারীতি সালাতটা শেষ করলেন। সালাত শেষ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদের দিকে ফিরে বসলেন। বসার পরে সবাইকে দেখা যায়, কিন্তু আমার সেই মুসল্লিকে কেন দেখা যায় না? যাকে ওমর অত্যন্ত ভালোবাসতেন ভদ্রতার কারণে, নম্রতার কারণে, শিষ্টাচারিতার কারণে, কিন্তু তার সেই সঙ্গীতাকে না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন তার ব্যাপারে,
উপস্থিত সঙ্গী সাথীরা বললেন, আমিরুল মুমিনিন, বিগত রজনীতে এই ঘটনার সম্মুখীন হয়েছে, সে তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে চলে গেছে, আমরা তার দাফন করে এসেছি। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, তোমরা আমারে নিয়ে চলো, কোথায় তারে কবর দিয়েছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কবরের কাছে গেলেন। কবরের কাছে গিয়ে কবরকে লক্ষ্য করে বললেন, ও কবরওয়ালা, ও কবরের ভিতরে শুয়ে থাকা যুবক, বিগত রজনীতে মহিলার সাথে তোমার যে ঘটনা ঘটেছে, এক আল্লাহর সামনে কিয়ামতের দিন তোমাকে দাঁড়াতে হবে, এই ভয়ে তুমি যে জায়গা থেকে ফিরে এসেছো, আল্লাহর কোরআনের যে আয়াত তোমাকে হারাম কাজটা করতে দেয় না, বিরত রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কোরআন থেকে সুসংবাদ দিচ্ছে, যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে যারা হারাম কাজ থেকে অন্যায় কাজ থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাতের মেহমান বানায়া দিবে। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন একটা আয়াত তেলাওয়াত করলেন কোরআন মাজিদ থেকে। সে আয়াতটা হলো এই, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। জোরে বলুন আল্লাহু আকবার। যে আয়াতের অর্থ হলো, যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এটাকে ভয় করে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, বিচার হবে, হবে কিনা বলেন? বিচার হবে কিনা বলেন? হিসাব দেওয়া লাগবে কিনা বলেন? হিসাব দেওয়া লাগবে, আল্লাহর সামনে তার জবাবদিহি করা লাগবে। এই ভয়ে এই কবরের যুবক ছেলেটি যে হারাম কাজ থেকে ফিরে এসেছে, যার কারণে কোরআন তাকে সংবাদ দিচ্ছে আল্লাহ তারে দুইটা জান্নাতের মালিক বানায়া দিবে। ও আমার কলিজার টুকরা ভাইরা, সাথে সাথে কবরের ভিতর থেকে জবাব বেরিয়ে এলো। আল্লাহু আকবার। কবরের ভিতর থেকে জবাব বেরিয়ে এলো, আমিরুল মুমিনিন, আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে যে দুইটা জান্নাতের ওয়াদা দিয়েছেন, আল্লাহর কোরআনের যে আয়াত আমার বিবেককে নাড়া দিয়েছে, আমি যে জায়গা থেকে ফিরে এসেছি, আমাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের ফেরেশতারা আমাকে দুইটা জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনটা এই জন্য নাযিল করেছি আপনার উপরে, যাতে করে কোরআন নামক আলোকবর্তিকা দিয়ে, কোরআন নামক এই লাইট দিয়ে বিশ্বের অধঃপতিত, বিশ্বের অন্ধকারাচ্ছন্ন, ভুল পথে থাকা, অন্যায় পথে থাকা, সন্ত্রাস, চোর, ডাকাত, চাঁদাবাজ, ধর্ষণকারী, লুণ্ঠনকারী, সমস্ত অন্যায়কারীদের, অপকর্মকারীদেরকে এই কোরআনের আলো, এই কোরআনের ওয়াজ, কোরআনের নসিহত দিয়ে আপনি যেন আলোর দিকে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলুন তো, কোরআনটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা উদ্দেশ্যে নাযিল করেছেন নাকি বিনা উদ্দেশ্যে নাযিল করেছেন? প্রয়োজনে নাকি বিনা প্রয়োজনে? আল্লাহর সাথে আমাদের বোঝাপড়া আছে না নাই? নাকি মনে করেছেন এই দুনিয়ার জীবনটাই যা কিছু করি, লুটপাট করি, সন্ত্রাসী করি, চাঁদাবাজি করি, জুলুম করি, এটা এখানেই সমাপ্ত, এটার জন্য আর কারো কাছে জবাব দেওয়া লাগবে না? হ্যাঁ, আমি সরকারি মসজিদের খতিব, আমার দেওয়া লাগবে না? বাইতুল মুকাররমের খতিবকে দেওয়া লাগবে না? মসজিদে নববীতে যিনি জুমার নামাজের খুতবা দেন, তারা জবাব দেওয়া লাগবে না? সবাইকে দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, এই কথাগুলো বুঝতে পারলে দুনিয়ার জীবন সফল হয়ে যাবে, আখিরাতেও কোনো আপনার চিন্তা থাকবে না। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করবে, কি করবে? এই কোরআনটাকে নিজের জীবনের সংবিধান হিসাবে মেনে চলবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে সংবাদ দিচ্ছেন, বান্দারা শোনো, তোমার জন্য পরকালীন জগতে কোনো ভয়ও নাই, তোমার কোনো চিন্তাও নাই। এ ওয়াদা কার? এ ওয়াদা কার? সবাই জান্নাতে যেতে চান কিনা? কারা কারা জান্নাতে যেতে চান? হাত তুলে একটু আল্লাহর নাম দেখো তো। নারায়ে তাকবীর। হাত নামান। জান্নাতে যেতে সবাই চায়, কিন্তু আল্লাহ এবং রাসূলকে বাদ দিয়ে। জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রাসূলকে বাদ দিয়ে? নাকি আল্লাহ এবং রাসূলকে অবশ্যই আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, এক কথায় রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর বান্দা যিনি যেখানে চাকরি করেন, যিনি যেখানে দায়িত্ব পালন করছেন, তিনি সেখানে কোরআনটাকে রাখবেন তার জীবনের সংবিধান হিসাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজির সুন্নাতকে রাখবেন তার সামনে। আমি যে এখন নির্বাচন করছি, আমি যেভাবে ভোট গ্রহণ করতেছি, এটার সাথে আমার রাসূলের আদর্শের মিল আছে কিনা? কথা বল না কেন? মনে রাখবেন, এই যে যত জাল ভোট দেওয়াচ্ছে কিনা বলে, দেওয়াচ্ছে না, এই আঙ্গুল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ঠিক কিনা বলেন? জাল ভোট, প্রতিদ্বন্দ্বী তার লোকজনদেরকে ভয় দেখায়, ভীতি দেখিয়ে, অস্ত্রের ভয়, জনবলের ভয়, প্রশাসনের ভয় দেখিয়ে যারা আল্লাহর বান্দাদের ভোটের অধিকার হরণ করেছেন, জীবনে অন্তত একবার কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। দুনিয়াতে সন্ত্রাসী করেছেন, আপনার সামনে দাঁড়িয়ে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই, কিন্তু কিয়ামতের দিন আপনার চাইতে বড় বড় রাজারা বাদশাহ আল্লাহর সামনে আসামির মতো মাথা নিচু করে বসে থাকবে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, এই পাশে এক অঞ্চল স্বাধীন হয়েছে মাত্র। আমি বলি এইদিকে এক অঞ্চল স্বাধীনতা পাইছে, স্বাধীনতা পাইছে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর, পাকিস্তানিদের হাত থেকে বাংলাদেশটা মুক্ত হওয়ার পরে বাংলার মানুষেরা যেরকম নিজেদের ভিতরে একটা শান্তি অনুভব করেছেন, আনন্দ উল্লাস করেছেন, এই বশিরপুরের মানুষ কিন্তু তার চাইতে খুশি আনন্দ উল্লাস করেছে, ঠিক কিনা বলেন? এক কোরআন বিরোধী মাজার পূজারীর হাত থেকে অঞ্চলটা মুক্তি পেয়েছে, হাজার হাজার আলেমদেরকে গালিগালাজ করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর গজব তার উপরে পড়ে আল্লাহ বুঝাইয়া দিয়েছেন, খবরদার, ক্ষমতা চিরস্থায়ী নয়, অহংকার করো না। তোমার চাইতো তোমার দাদা ফেরাউনকে কিন্তু সমুদ্রে ডুবাইয়া মেরেছি, তোমার আব্বা নমরুদকে কিন্তু আমি জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছি, ঠিক কিনা বলেন? আর ইব্রাহিমের সন্তানেরা সাময়িক সময়ের জন্য কষ্ট পেয়েছে, জুলুমের ভিতরে ছিল, ইব্রাহিমের সন্তানরা কিন্তু এখন বুক ফুলে আনন্দ করতেছে। আল্লাহু আকবার বলেন। সন্ত্রাসী করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, মাস্তানি করা যাবে না, আল্লাহর বান্দাদের উপর জুলুম করা যাবে না, ঠিক আছে মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনিতে সৃষ্টি করেছি, খামাখা তোমাদেরকে বানাইছি? কি খামাখা বানাইছেন? একটা উদ্দেশ্য আছে কিনা? দুনিয়াতে তোমাদেরকে ছেড়ে দিলাম, সৃষ্টি করলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি, আমার হুকুম মানবে, আমার দাসত্ব করবে, যেরকম সুবহানাল্লাহ। আপনার গলার মধ্যে রশি লাগানো আছে, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। গলার মধ্যে রশি লাগায়া ছেড়ে দিয়েছি, কতদূর পর্যন্ত খেলতে পারো খেলো, যেই দিন তোমার কেজি পুড়ে যাবে, পাপের পূর্ণতা পেয়ে যাবে, রশিটা যেহেতু আমার হাতে, এত জোরে টান মারবো, সেদিন দুনিয়ার কোনো সাহায্যকারী খুঁজে পাবে না বাঁচাবার জন্য, যেরকম, ঠিক কিনা? হিসাব আছে না নাই? নাকি এমনিতে ছেড়ে দিয়েছেন? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো তোমাদেরকে আমার কাছে আসা লাগবে না? এমনিতে ছেড়ে দেওয়া হবে? বলেন কখনোই না। অবশ্যই আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এই জন্য আমাদের সেই পরকালীন জীবনটাতে সুখ, শান্তি, আরামে আয়েশে থাকতে হলে আল্লাহর কোরআন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তরিকা, তার সুন্নাহ, তার জীবন আদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? আছে?
আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে বলছেন, কোরআন সম্পর্কে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আছে কিনা আপনাদের এলাকার কোরআন শরীফে? এই এলাকার কোরআন মাজিদ এটা আছে কিনা বলেন? আমার ভাইরা, আয়াতের তর্জমা করার পূর্বে আরেকটি কথা বলি, সেটা হলো এই যে মাইক কোম্পানি এই মাইক্রোফোনটা বানিয়েছেন, বানানোর পরে এটাকে আপনি কিভাবে চালাবেন তার জন্য একটা সংবিধান, একটা নীতিমালা দিয়েছেন কিনা? বাচ্চারা কথা বলে, এই যে মাইক্রোফোন, এটাকে আপনি কেমনে চালাবেন? আপনাদের সবার পকেটে একটা একটা মোবাইল ফোন আছে না? এই মোবাইল ফোন কোম্পানি বানানোর পরে এই মোবাইলটাকে কিভাবে আপনি চালাবেন, অফ করবেন কিভাবে, অন করবেন কিভাবে, ফেসবুক চালাবেন কিভাবে, ইমো চালাবেন কিভাবে, হোয়াটসঅ্যাপ চালাবেন কিভাবে, মেসেঞ্জার চালাবেন কিভাবে, সব নীতিমালা দেখবেন যে ছোট্ট একটা বই দেওয়া থাকে মোবাইলের বক্সের ভিতরে, থাকে কিনা বলেন? আপনি যদি মনে করেন যে আমার বাবার পকেটের টাকা দিয়ে মোবাইল কিনে কোম্পানির কথা নীতিমালা শোনার, কোম্পানির সংবিধান শোনার টাইম আছে নাকি? কোম্পানি বলেছে চার্জে লাগানো অবস্থায় কানে দিয়ে কথা বলা যাবে না, ঠিক কিনা বলেন? কোম্পানি বলেছে মোবাইলটা কেনার পরে, নতুন ভাবে কেনার পরে সর্বপ্রথম 8 ঘন্টা চার্জ দিবা। আপনি যদি মনে করেন যে আমার পকেটের টাকা দিয়ে মোবাইল কিনছি, আবার 8 ঘন্টা কিসের চার্জ দিব, চালানো শুরু করে দিলেন। কোম্পানি বলেছে আমার নীতিমালা মেনে চললে 6 বছর পর্যন্ত মোবাইলে কোনো সমস্যা যদি হয় তাহলে আমি পাল্টাইয়া দেব। এরকম থাকে কিনা বলেন? বুঝার চেষ্টা করুন ভাইয়েরা। আপনি যদি এই নীতিমালাকে অবহেলা করে যদি না মেনে আপনি মোবাইলটা চালান, তাহলে হয়তো 6 মাসের ভিতরে আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ কোম্পানি বলেছে কেনার পরে সর্বপ্রথম 8 ঘন্টা চার্জে দিবেন, বলেছে না? বুঝেন আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত ক্যামেরা দেখতে পাচ্ছেন, মোবাইল দেখতে পাচ্ছেন, রকেট দেখতে পাচ্ছেন, এক কথায় মানুষের তৈরি যত যন্ত্র, যত যা কিছু আবিষ্কার হয়েছে, সমস্ত সব কিছু আবিষ্কার করার পরে কোম্পানি তার জন্য সংবিধান বানাইছেন, নীতিমালা বানাইছেন। আগে বানিয়েছেন জিনিস, আগে বানিয়েছেন, কথা বোঝা যায়? কথা বল না কেন? আগে বানিয়েছেন জিনিস, পরে বানাইছেন সংবিধান। এটা হলো দুনিয়ার। যদি তার কোম্পানির সেই নীতিমালা না মানলে যদি আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, মোবাইলটা বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে, দুর্ঘটনার শিকার হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে আপনাকে বানিয়েছেন, তাম কুল কায়নাত নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন, বানানোর আগেই কোম্পানি তার জিনিসটা বানিয়েছেন, আগে সংবিধান বানিয়েছেন পরে, আর আল্লাহ আমাদেরকে বানিয়েছেন পরে, সংবিধানটা বানিয়েছেন আগে। সুবহানাল্লাহ বলেন। তার মানে এটা অবশ্যই আপনাকে মানতে হবে, এটা মানা ছাড়া কবরে যাবে একদম সোজা করে ফেলবো। কথা বল না কেন? 12টা বাজিয়ে ফেলবেন, 12টার পর তো আর কোনো টায়ে নাই, কিন্তু টাটা কিন্তু সেখানে চলবে। কথা বল না কেন? বুঝার চেষ্টা করুন আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করুন। এরপরে আবার কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কোরআনে বলছেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন কিয়ামতের দিন, এই আমার উম্মত, এই বশিকপুর বড়ালিয়ার এই মুসলমানগুলা নামে মুসলমান ছিল, এই বাংলাদেশের মানুষগুলো মুসলমান দাবি করতো নিজেদেরকে, কিন্তু আমি আমার ইন্তেকালের পূর্ব মুহূর্তে 1 লক্ষেরও বেশি সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে আরাফাতের ময়দানে জীবনের সর্বশেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে, বিদায় বেলায় যে ভাষণটা দিয়ে এসেছিলাম,
আমার বাসনের সর্বশেষ কথা ছিল, মূল কথা ছিল দুইটা। কয়টা? তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। ও বিশ্বের মানব মণ্ডলী, তোমাদের মাঝে আমি নবীজি বিদায়ের এই বিদায় লগ্নে, বিদায় মুহূর্তে, জীবনের সর্বশেষ ভাষণ, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহর কালাম, আর আরেকটা হলো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম সুন্নাহ। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধারণ করতে পারো, তোমাদের জীবন আদর্শ হিসাবে গ্রহণ করতে পারো, তাহলে ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জীবনের কখনোই তোমরা পথ ভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। ঠিক কিনা বলেন? বুঝেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা লাআল্লাকুম তারাউনি বাদা আমিকুম হাযা। ও আমার সাহাবীরা, হতে পারে এই বছরের পরে তোমরা আমারে আর নাও দেখতে পারো। আল্লাহু আকবার বলেন। ভাষণটা কেমন ভালো করে বুঝেন। আল্লাহ নবীজির জীবনের সর্বশেষ ভাষণ, আল্লাহ নবীজির জীবনের শেষ ভাষণ। আর কখনো সে আরাফাতের ময়দানে নবীজি যেতে পারেন নাই। নবীজি বলছেন, ও আমার সাহাবীরা রে, এটাই হতে পারে তোমাদের সাথে আমার শেষ দেখা, এটাই তোমাদের সাথে আমার শেষ কথা, এটাই তোমাদের সাথে আমার শেষ ভাষণ। হতে পারে তোমাদের সাথে এই জায়গার মধ্যে আমার আর কোনোদিন দেখা নাও হতে পারে। ইয়ামানের আযদ গোত্রের একজন লম্বা সাহাবী, তিনি হাত উঁচু করে দাঁড়িয়ে গিয়ে বললেন, ও আল্লাহর রাসূল, যদি এটাই আপনার জীবনের সর্বশেষ ভাষণ হয়, এটাই যদি আপনার সর্বশেষ বক্তব্য হয়, তাহলে এমন কিছু কথা আমাদেরকে বলেন, এমন কিছু উপদেশ আমাদেরকে দেন, এমন কিছু নসিহত আমাদেরকে বলে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আর আরেকটা হলো নবীজির সুন্নাত। এই দুইটা জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তোমরা মানার কারণে যেমন সুন্দর ভাবে সমাজের মধ্যে বিচরণ করেছিলে, সবাই মিলেমিশে বসবাস করেছিলে, কোনো দাঙ্গা হাঙ্গামা অশান্তি ছিল না। আমার ইন্তেকালের পরে যদি তোমরা এই জিনিসটাকে আঁকড়ে ধারণ করো, তাহলে কিয়ামত পর্যন্ত কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। আজ সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দুইটা কথার উপর কি আমরা আছি? ভালো করে বুঝেন, ভালো করে কান খাড়া করে শুনুন। এটার ধারে কাছে ইসলাম আজকে তরিকায় তরিকায় ভাগ হয়ে গেছে। কথা কম না কেন? কেউ আছে আট্রসি নিয়ে, সে 8 ভাগে ভাগ করেছে, যার যার সুবিধা মতো সে ইসলামকে ভাগ করে নিয়েছে। ঠিক কিনা বলেন? সুবিধা মতো, পছন্দ মতো ইসলাম আজ খন্ডে খন্ডে বিখণ্ডিত হয়ে গেছে। হাজারো দলে উপদলে ইসলাম আজ বিভক্তি হয়ে গেছে। কেউ আর হক কথা বলতে চায় না, ন্যায়ের কথা, ইনসাফের কথা বলতে চায় না, কারণ বলতে গেলে নিজের পকেট খালি হয়ে যায়। ঠিক কিনা বলেন? কবর পূজারী, পীর পূজারী, ভণ্ড মাজার পূজারী সহ তাম বিশ্বে আর ইসলামের আলিফ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা বলেন? কিন্তু খাঁটি ইসলাম তো আপনার ঘরের মধ্যে আছে। কথা বল না কেন? মানুষ হতাশ, কোথায় যাব? এই হুজুরের ওয়াজ শুনলে মনে হয় ইসলাম এরকম, আরেক হুজুরের মাহফিলে গেলে মনে হয় ইসলামটা এরকম, আরেক দরবারে গেলে মনে হয় ইসলামটা এরকম। 10 দরবারে যাওয়ার পরে দেখে যে 10 রকম কথা। আবার এক দরবারের সাথে আরেক দরবারের ইসলাম মিলে না। কথা কথা কেন? এক দরবারের ইসলামের সাথে আরেক দরবারের ইসলাম, তার মানে বোঝা গেছে দরবার কোনোটাই ঠিক না, সবগুলা ব্যাঠিক, সবগুলা ভুল, সবগুলা ভণ্ড। ঠিক কিনা বলেন? এক দরবার শুধুমাত্র আল্লাহর দরবার, এক আল্লাহর কোরআনই নির্ভুল, এক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম সুন্নাতই নির্ভুল, এটার মধ্যে কোনো ভেজাল নাই। ঠিক কিনা বলেন? অতএব গোটা পৃথিবীর মানব মণ্ডলী যদি শান্তি পেতে চান, মুক্তি পেতে চান, তাহলে সফলতার কিতাব হলো আল্লাহর কালাম আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম জীবন আদর্শ। দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পেতে চাইতে হলে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আল্লাহ নবীজি বললেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, এই হাসরের ময়দানে, এই যে বড়ালিয়া, বশিকপুর, লক্ষ্মীপুরের যে
মানুষগুলোকে আমি তাদের মাঝে কোরআনটা রেখে এসেছিলাম, আমার সুন্নতের দাওয়াত রেখে এসেছিলাম। আমার ইন্তেকালের পরে তারা কোরআনটাকে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে। শুধুমাত্র খতমের কিতাব, নামাজের কিতাব, তাবিদের কিতাব হিসেবে তারা কোরআনটাকে গ্রহণ করেছে। কিন্তু কোরআন দিয়ে যে ব্যক্তি চালাতে পারে, সমাজ চালাতে পারে, রাষ্ট্র চালাতে পারে, ব্যাংক চালাতে পারে, বীমা চালাতে পারে, এক কথায় মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত মানব জীবনের জন্য যা কিছু দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান যেখানে দিলাম তার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে ওই ছোট্ট একটা মোবাইল চালানোর জন্য 1000 টাকা দামের একটা মোবাইল চালানোর জন্য যদি কোম্পানির সেই ছোট্ট একটা বইয়ের ভিতরে সংবিধানটা আপনাকে মানা লাগে, না মানলে আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। এই কোরআন মহাবিশ্বের বিস্ময়কর কিতাব, সংবিধান যদি আপনি না মানেন, আপনার মনে হয় সামনে কোনো বিপদ নাই। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? আমাদের যারা কোরআন মানে না, কোরআন মানতে দেয় না, তাদের মনে হয় কোনো বিপদ নাই। আছে কিনা বলে? কিয়ামতের দিন যার সুপারিশ ছাড়া কোনো মানুষ হাঁটতে পারবে না সামনে একটা কদম, সেই দিন, সেই মুসিবতের দিনে যার আশা নিয়ে আপনি দুনিয়ার জীবনটা কাটাচ্ছেন, সেই রাসূল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। বিশ্বাস করুন, এই আয়াত যখন সামনে পড়ল, এই আয়াত আর সেই দিন আমাকে ঘুমাইতে দেয় নাই। এমন একটা কথা আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের দিন রাসূল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আল্লাহ রাসূল যদি মামলা দায়ের করেন, সেই মামলার মধ্যে না জানি আমি পড়ে যাই, আপনি পড়ে যান। ভেবে দেখেছেন কখনো? রাসূল যদি মামলা করে, সেই মামলার যদি আসামি আমি হয়ে যাই, আমি কতটুকু এই কোরআনটাকে মেনেছি, আমি কতটুকু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে মেনেছি? একটু বিবেককে প্রশ্ন করুন না। কথা বললে কেন? একটা আয়াত মানুষের জীবনের গতিধারাকে চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মানার বুঝার তৌফিক দিও। কোরআনটা দিয়ে, এই কোরআনটা দিয়ে যদি সমাজটা চলে, মানুষগুলো শান্তির বাগানে বসবাস করবে। ঠিক কিনা বলেন? কোন রাহাজানি থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হত্যা থাকবে না, দর্শন থাকবে না। থাকবে? আজকে দেখেন, পেপার পত্রিকা খুললে, টেলিভিশনের চ্যানেল ওপেন করলেই খবরের মধ্যে এখন দর্শনের খবর তো আছেই। দর্শনের খবর ছাড়া মনে হচ্ছে যেন এখন আর কোনো খবরই, পত্রিকার পাতা খুললেই এখন শুধু ধর্ষণের খবর পাওয়া যায়। যদি আল্লাহর কোরআনের একটা আয়াতের বিধান যদি এই জমিনের বুকে জমিনবাসী কায়েম করত, বিধানটাকে যদি প্রতিষ্ঠা করত, তাহলে এই দর্শনকারীরা ভবিষ্যতে দর্শন করা তো দূর কথা, তার মানসিকতা চিন্তাও তাদের মনের মধ্যে আসতো না। ঠিক কিনা বলেন? এটাই আমার আল্লাহর বিধান। কিন্তু সুবিধাবাদীরা, আপনি চেষ্টা করেন, আমি চেষ্টা করি, ওরা চাচ্ছে যে কোরআনটা যেন রাষ্ট্রীয় ক্ষমতার উচ্চ হতে না পারে, সংবিধান হতে না পারে। এই জন্য চেষ্টা আছে না নাই? আছে না নাই? আছে। মানে আমরা যারা এখন সামনে বসে আছি, শতকরা 95% মুসল্লি এটা চাই না যে আল্লাহর কোরআন, আল্লাহর আইন সমাজে কায়েম হোক, রাষ্ট্রে কায়েম হোক। শতকরা 95% মুসল্লি কিন্তু এটার বিরুদ্ধে। অথচ এই কোরআনটা দিয়ে সে নামাজ পড়েছে। কথা বলে কেন? কোরআন দিয়ে নামাজ পড়ে, কিন্তু কোরআন দিয়ে সমাজ গড়তে, যার নামাজের চরিত্র আর সমাজের চরিত্র এক না, ওটা হলো মুনাফিক ডিগ্রেড। কথা বলে কেন? কোরআন দিয়ে নামাজ পড়লো, কিন্তু কোরআন দিয়ে নামাজ পড়ার কারণে নামাজের মধ্যে তেমন কোনো ঠেলাঠেলি নাই। ঠিক কিনা বলে? দেখেন, কিন্তু এই যে আপনারা একটু আগে এখানে কয়েকশো মানুষ নামাজ আদায় করলেন, সব দলের মানুষ এখানে আছে না? বলেন তো, আওয়ামী লীগের ভাইরা কি বলেছে আমরা এখন ক্ষমতায় আছি, আমরা নামাজের ইমামতি করব, জামাত ইসলাম যারা করো তারা প্যান্ডেলের বাইরে গিয়ে আলাদা আলাদা তোলার জামাত করো, বলছে নাকি? বিএনপি যারা করো তারা পিছনের কাতারে যাও, সরমনা যারা করো তারা একামত দাও, বলছে। আবার বিএনপি যখন ক্ষমতায় ছিল, ওরা কি বলেছে আওয়ামী লীগের ভাইরা যারা করো তোমরা মসজিদে দাঁড়াতে পারবে না, বাড়ি নিয়ে যাও, বলছে। সব দলের মানুষগুলো এক আল্লাহর কোরআন, এক ইমামের নেতৃত্বে এখানে কোরআনের সুশীতল ছায়া তলে আসার কারণে কানে ধরে সবাই আল্লাহর সামনে এখন আসামি হয়ে গেছে। বুঝাতে চেয়েছে আল্লাহ কানে ধরে বলেছি, একবার নয়, দুইবার নয়, প্রতিদিন অন্তত 5 বার কানে ধরে সারেন্ডার করেছে। আল্লাহ তোমার হুকুম ছাড়া আমি আর কারো হুকুম মানবো না। তোমার এই নামাজের ভিতরে আমি যতগুলো কথা বললাম, কানে ধরে শপথ করলাম, ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম, কমিটমেন্ট করলাম, নামাজে যা পড়েছি সমাজে তাই বাস্তবায়ন করবো।
কিন্তু 95% মুসল্লি এই কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। যারা নামাজ পড়ে মসজিদে কোরআন দিয়ে, সেই কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এটা কিন্তু অনেক মুসল্লি চায় না। ঠিক কি বলে? আপনি মুনাফিক। আপনার মধ্যে আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে কোনো ডিফারেন্ট নাই। ঠিক কি না বলে? আমার কাছে আপনার মধ্যে আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে তো কোনো পরিবর্তন, কোনো আপনার মধ্যে আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্রের সাথে তো কোনো অমিল নাই। আপনি আর সে একই। আপনি তার খালাতো ভাই, মামাতো ভাই। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কোরআনটা দিয়েছেন আল্লাহ তাআলা মানুষের পরিবর্তনের জন্য। কিসের জন্য? কিন্তু ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষীরা আল্লাহর কোরআনটা জমিনে কায়েম হোক, এটা তারা। ওই যে এক বুজুর্গ গত সপ্তাহে দেখলাম, সে বলছে যে আগে গ্রামে গঞ্জে যাত্রা গান হতো। আপনারা হয়তো শুনছেন, আগে গ্রামে কি হতো? যাত্রা গান হতো, হাই স্কুল মাঠে কনসার্ট হতো। এখন যেই যেই জায়গায়, যেই যেই মাঠের মধ্যে যাত্রা গান হতো, নাটক হতো, গানের আয়োজন হতো, সেখানে এখন সেই জায়গাগুলো এখন কোরআনের তাফসীর দখল করেছে। এটা তার মনের মধ্যে বড় কষ্ট, মানসিক যন্ত্রণা। এবং মানসিক যন্ত্রণা। কোরআন তাফসীর শুনলে মানুষের মধ্যে নাকি পরস্পরের মধ্যে হিংসা তৈরি হয়। এই যে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে কথা বলেছি, নাকি আমার দাদার কথা বলেছি, ব্যাগের কাহিনী বলেছি, এর কচ্ছপের কাহিনী বলেছি, বাঘের কথা বলেছি, কোন দাদা হুজুরের কথা বলেছি, কার কথা বলেছি? আল্লাহ ও রাসূলের কথা বলেছি। এই কথা বলতে গিয়ে আমার কথা শুনে কয়জনের মধ্যে উগ্রতার জন্ম নিয়েছে বলেন? কয়জনে একজনে একজনকে ঘুষি মেরেছেন? কয়জনের সাথে কয়জনে হিংসা বিদ্বেষ তৈরি হয়েছে? কিন্তু ওই নাস্তিক গুলো মাথার উপরে বসে আছে, বলতেছে এই কোরআনের মাহফিল গুলো নাকি মানুষের মধ্যে হিংসা তৈরি করে। ওরা শিক্ষা গ্রহণ করে না ফেরাউন থেকে, ওরা শিক্ষা গ্রহণ করে না নমরুদ থেকে, ওরা শিক্ষা গ্রহণ করে না আবু জেহেল থেকে। ঠিক কিনা বলেন? ওরা শিক্ষা গ্রহণ করে না কোরআন থেকে। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সুশীতল ছায়া তলে কিয়ামত মৃত্যু পর্যন্ত আমরা যেন থাকতে পারি। জোর করে আমিন। নবীজির দেখানো আদর্শ, সাহাবায়ে কেরামের দেখানো আদর্শের উপর যেন অটল অবিচল যেন থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন সমাজটাকে সাজাবার জন্য, নাকি কিতাবের, নাকি খতমের জন্য, নামাজের জন্য, তাবিজের জন্য, নাকি মানুষের পরিবর্তনের জন্য? আপনি কোরআনের সুশীতল ছায়াতল রাখবেন, আল্লাহ আপনাকে আবু বকরের মতো কবুল করবেন, বিলালের মতো কবুল করবেন, ওমরের মতো কবুল করবেন। কোরআনের সাথে গাদ্দারি করবেন, বেয়াদবি করবেন, আল্লাহ আপনাকে আবু জাহালের মতো জাহান্নামে নিক্ষেপ করবেন। কথা পরিষ্কার, নাকি কোনো ভেজাল আছে? পরিষ্কার। কোরআন মানবেন, দুনিয়াতে কোরআন মানবেন, লা খাউফুন, কার কথা? ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না, কোনো ভয়ও। কারণ কোরআন ততক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন আপনার পিছু ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে জান্নাত না দিবে। আবার কোরআনের পিছনে কানালা বসবে, দাঁড়িয়ে দেখবেন যারা কোরআনের সমাজ চায় তাদেরকে ঘর ছাড়া করবেন, বাড়ি ছাড়া করবেন, দোকান ছাড়া করবেন, এলাকা ছাড়া করবেন, ঘরে ঘুমাইতে দিবেন না, মিথ্যা মামলা দিবেন, গুম করবেন, খুন করবেন। আল্লাহর কসম, আপনি অপেক্ষা করুন সেই জাহান্নামের জন্য। এরকম কিছু আবু জাহাল মার্কা লোক এলাকায় আছে কিনা বলেন? আমাদের ওইদিকে আছে, আপনাদের এদিকে নাই। কিন্তু আল্লাহ এক আবু জাহাল থেকে বশিরপুরকে হেফাজত করেছেন। জোর করে আমিন। বশিরপুর স্বাধীন হয়েছে। আমার ওই দিন আনন্দে ঘুমে আসে নাই। আমার যে কত আনন্দ হয়েছে সেদিন আমি বুঝাতে পারতাম না আপনাদের। জীবনে কত গালি তার জবান থেকে শুনেছি কান দিয়ে। আলেমদেরকে এত অকথ্য ভাষায় গালিগালাজ করতো, ইসলামকে নিয়ে এত বেশি অকথ্য ভাষায় গালিগালাজ করতো, তাফসীর মাহফিলকে নিয়ে মাদ্রাসার কত বড় বড় প্রিন্সিপাল হুজুরদেরকে অপমান করেছে। আল্লাহ তাআলা তাকে তার সেই মস্তক থেকে নামায়া দিয়েছেন। জোর করে আমিন। হেদায়েত তো একটা লক্ষণ থাকে, এটা কোনো হেদায়েতের লক্ষণ নাকি? কোরআনটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জন্য, জমিনের জন্য। ঠিক কিনা বলেন? যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের
সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় ফুরান দয়ায় ফুরান দয়ায় ফুরান। এই জমিনটা কার? এত আসতে বললেন? এই জমিনটা কার? ওই সুউচ্চ আসমান সমূহ কার? সমুদ্র মহাসমুদ্র কার? পাহাড় পর্বত সমূহ কার? এই কোরআনটা কার? যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় ফুরান দয়ায় ফুরান দয়ায় ফুরান। তুমি দিলে চোখের আরাম শান্ত নদীর বাট গাছ গাছালির শাখায় শাখায় পাক পাখালির ডাক দিলে পাক পাখালির ডাক কে দিয়েছেন? তুমি দিলে চোখের আরাম শান্ত নদীর বাট গাছ গাছালির শাখায় শাখায় পাক পাখালির ডাক দিলে পাক পাখালির ডাক বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে আদর সোহাগ দান করেছো নানা রঙের দুঃখে দান করেছো তেমনি তুমি জ্ঞানের অধিকার জ্ঞানের অধিকার জ্ঞানের অধিকার। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। আলহামদুলিল্লাহ আমি এই কোরআনের একজন খাদেম হতে পেরে নিজেকে ধন্য মনে করি। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তুলে একটু আল্লাহকে দেখানো যাবে? নারায়ে তাকবীর জোরে তাকবীর দিয়েন। দীর্ঘদিন পর্যন্ত এই এলাকায় এই তাকবীর দেওয়া যায় নাই, নিষিদ্ধ ছিল, ঠিক কিনা বলেন? এই অঞ্চলে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া দীর্ঘদিন পর্যন্ত নিষিদ্ধ ছিল। এবার বুক খুলে জবান ছেড়ে আল্লাহর জন্য সবটুকু আওয়াজকে বুলন্দ করে দিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে বলুন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো সবখানে জানো, সব সমস্যার সমাধান আমার নেতা তোমার নেতা আল্লাহ তুমি কবুল করিও। আল্লাহ দুনিয়াতে যেমন তোমার কোরআনের জন্য এই হাতটাকে উঁচু করলাম, এই হাত দিয়ে যেন হাউজে কাউসারের পানিটা তোমার নবীজির হাত থেকে গ্রহণ করতে পারি। দুর্গনা যে জবান দিয়ে তোমার নামে তাকবীর দিলাম সেই জবানটাকে তুমি আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দিও। সম্মানিত উপস্থিতি, কোরআন এটা দিয়েছেন মানুষের পরিবর্তনের জন্য। আমি ভূমিকায় বলেছিলাম কোরআনের এক একটি আয়াত যার ভিতরে এমন এমন কিছু কথা আছে যে কথাগুলো মানুষের বিবেকের দুয়ারে আঘাত হানে, ধাক্কা মারে, আর মানুষগুলো তখন অন্যায়ের রাস্তা থেকে ফিরে আসে আলোর রাস্তায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু
يخرج الناس من الظلمات إلى النور হে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে কোরআনটাকে এই জন্য অবতীর্ণ করলাম, নাযিল করলাম, মানুষগুলো যে ভুল পথে আছে, মানুষগুলো শিরকের ভিতরে আছে, মানুষগুলো বিদআতের ভিতরে আছে, মানুষগুলো ভুল পথের মধ্যে আছে, মানুষকে সকল প্রকার অন্যায় অপরাধ থেকে ভুল পথ থেকে ফিরে আনার জন্য আমি আল্লাহ আপনার উপরে নূর নাযিল করেছি। কি নাযিল করেছি? কোরআনের অনেকগুলো নামের মধ্যে একটা নাম হলো নূর। কোরআনের এক নাম কি? আবার এই নামে কিন্তু একটা সূরাও আছে, সূরাতুল নূর। সুবহানাল্লাহ বলেন। কোরআনটা হলো নূর। আবার কোথাও কথা বলেছেন সিরাজাম মুনিরা। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন গোটা পৃথিবীর কোন হিন্দু ইয়াহুদি বৌদ্ধ সব 5,500 উপরে মতাদর্শ আছে, ধর্ম আছে পৃথিবীতে। কত হাজার? আমি আর আপনি শুধু জানি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ঠিক না বলে? আছে কত? 5,500 উপরে ধর্ম আছে পৃথিবীতে, মতাদর্শ আছে। ওরা হয়তো মনে করতে পারে যদি এই কোরআনের বিধানটা জমিনের কায়েম হয়ে যায়, সংসদে যদি এই কোরআনটা সংসদের সংবিধান হিসাবে কায়েম হয়ে যায়, তাহলে আমরা অন্যান্য ধর্মের মানুষেরা তো অধিকার থেকে বঞ্চিত হয়ে যাব। এই কারণে হয়তো তারাও বিরোধিতা করতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, পৃথিবীর পূর্ব দিগন্তে রাতের অন্ধকার অমানিসাকে ভেদ করে সূর্য যখন পূর্ব দিগন্তে উঠে, তখন শুধুমাত্র যারা তাহাজ্জুদের নামাজ পড়েছে রাতের বেলা তাদেরকে শুধু আলো দেয় না, দেয়। যারা ফজরের নামাজ পড়েছে শুধুমাত্র তারাই খালি মিলে জাল মারতে গেলে তাদের জালের মধ্যে মাছ উঠে, আর অন্য ধর্মের মানুষের উঠে না। বৃষ্টি যখন নাযিল হয় তখন শুধুমাত্র যারাই মুসলমান তাদের জমিনের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ে, আর যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ক্ষেতের মধ্যে জমিনে বৃষ্টির ফোঁটা পড়ে না। পড়ে পড়ে। আল্লাহ তাআলা বুঝাতে চাইছেন কোরআনটাও এরকম। সূর্য যখন পূর্ব দিগন্ত থেকে উত্থিত হয়, যখন তার আলোর বিকিরণটা ছড়ায় দেয়, তখন শুধুমাত্র যারা তাহাজ্জুদের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়েছে, অথবা যারা মুসলমান দাবি করে, তাদের ঘর বাড়ি, তাদের জমি জমার উপরে যেমন বৃষ্টি, তাদের জমি জমার মধ্যে যেমন রৌদ্রের সূর্যের আলোটা দেয়, ঠিক তেমনি ভাবে সমান ভাবে সব ধর্মের মানুষের জমিনের মধ্যে আমি আল্লাহ সেইভাবে আলো দিয়ে দেই। গভীর রজনীতে রাতের অন্ধকারকে ভেদ করে যখন চন্দ্র আলো দেয়, তখন শুধুমাত্র মুসলমানদের বাড়ি ঘরে আলো দেয় না, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষের বাড়ি ঘরের মধ্যে আলো দেয় কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। এটা হলো আলোক দীপ্ত, আলোক বর্তিকা, এটা হলো নূর, এটা হলো আলো। আল্লাহু আকবার বলে। এটা ওটার চাইতে আরো মারাত্মক ভাবে কাজ করে, কারণ সূর্য তো শুধুমাত্র দিনের বেলায় আলো দেয়, কিন্তু কোরআন এমন এক আলো, এটা দিনে যেমন আলো দেয় রাতের বেলাও তেমন আলো দেয়। আল্লাহু আকবার। ঠিক কিনা বলে? আবার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনটা হলো নূর, কোরআনটা হলো আলো। এই কোরআনের আলো শুধুমাত্র আপনাকে দুনিয়ার পথই দেখাবে না, বরং আপনাকে জান্নাতের রাস্তাও দেখাইয়া দিবে। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের কথাগুলোকে মেনে চলা তৌফিক দান করুন। আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আয়াতের শেষের অংশ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে ইচ্ছা করে, নিজের থেকে আগ বাড়িয়ে, নিজের খাম খেয়ালি মতো এই দাওয়াতি কাজ করেন নাই, কোরআনের দাওয়াত তোমাদেরকে দেন নাই, বরং তিনি যিনি সবচেয়ে বেশি প্রশংসিত, আকাশ এবং জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই, তার আদেশেই তিনি বিশ্ব মানবতার কাছে কোরআনের দাওয়াত দিয়েছেন। নাকি নিজে থেকে বানায় বলছেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী
তোমাদেরকে যা বলেছেন সেটা হলো ওহী, আর আমি যা বলতে বলেছি সেটাই হলো ওহী। আমার নবীজি নিজের নফস থেকে অনুসরণ করে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা আমার নামে বলে দেন নাই। তার মানে কোরআনে যা কথা আছে সব কথাগুলো কার? যারা যারা সন্দেহ করেন তারা চুপ থাকিয়ে, সন্দেহ যারা করেন না একটু জবাব দিবেন, কারণ এটা ঈমানের কথা। আজ মানুষগুলো ক্যান্সারের মতো আক্রান্ত হয়ে গেছে বিভিন্ন অপকর্মে, বিভিন্ন খারাপ কাজে, ঠিক কিনা বলে? শুধু তারা মনে করে নামাজ পড়বো এটাই ইবাদত, এটার নাম ইসলাম। এটা তো হলো আপনার বাহ্যিক ইসলাম, কিন্তু আপনার ভিতরে তো নোংরা হয়ে আছে। কথা কোনটা কেন? শুধু কি নামাজের নাম ইসলাম? নামাজ তো পড়লেন, এটা আপনার মুখের কথা, কিন্তু নামাজে যা পড়লেন সমাজে যদি বাস্তবায়ন না করেন তাহলে আপনি কিন্তু এখনো মুসলমান হতে পারেন না। আপনি মুনাফিকের হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। কথা কথা কেন? তাহলে এর ভিতরে যতগুলো কথা আছে সবগুলো কথা কার? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 30 পারা কুরআনুল কারীমের ভিতরে আমার নবীজি যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন তাহলে অবস্থাটা কি হতো শুনুন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনাহু মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন فإنه لتذكرة للعالمين। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও, এত বড় পাওয়ারফুল নবী হওয়ার পরেও নিজের থেকে বানিয়ে একটা মাত্র আয়াত যদি কোরআনের ভিতরে ঢুকাইয়া দিতেন, অথচ আমি আল্লাহ বলতে বলি নাই, এমন কোন কথা যদি নিজের থেকে বানাইয়া বলতেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির ডান হাতকে চেপে ধরতাম, আর আমার নবীজির কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলতাম। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের হাতকে চেপে ধরতাম, আমার রাসূলের কণ্ঠ নালীকে কেটে ফেলতাম, আমার বিরুদ্ধে মিথ্যা কথা কোরআনের বিরুদ্ধে বলে দেওয়ার কারণে, তাহলে আমি যদি এই কাজটা করতাম, আমার রাসূলকে বাঁচাবার জন্য তোমরা কেউ তখন সাহায্যকারী হিসেবে যেতে পারতে না। আল্লাহু আকবার বলেন। কত বড় ধমক খেয়াল করেছেন আপনারা? বিশ্বনবী যার প্রতিটি কথাই হচ্ছে শরীয়তের আইন, সুবহানাল্লাহ বলেন, যার প্রতিটি কথাই শরীয়তের আইন, তার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন কোরআনের ভিতরে এমন কোন কথা নাই যেটা নবীজি তার নিজের নামে বানায় বলছেন। যদি আল্লাহ রাসূল নিজের থেকে বানিয়ে কথা বলতেন তাহলে এই কোরআনের ভিতরে সব থেকে আয়েশার নামে বেশি কথা থাকতো। কোরআনের 114টা সূরার মধ্যে আপনারা বলেন তো সূরাতুল আয়েশা এই নামে কোন সূরা আছে নাকি? সূরাতুল খাদিজা, সূরাতুল হাবিবা, সূরাতুল হাফসা আছে? সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুল আবু বকর, সূরাতুল ওমর আছে? আল্লাহু আকবার বলেন। সন্দেহ করা তো দূরের কথা, গোটা বিশ্বের মানব মণ্ডলী যেন সন্দেহ যেন না করতে পারে, সংশয় যেন না করতে পারে, আল্লাহ তাআলা কি চমৎকার ভাবে উদাহরণ দিচ্ছেন। অথচ কোরআনের নামে, কোরআনের ভিতরে সূরা মারিয়াম নামে সূরা আছে কিনা বলেন? আছে কিনা বলেন? কোরআনের ভিতরে সূরাতুল ইব্রাহিম আছে কিনা বলেন? আছে। রাসূল যদি নিজের থেকে বানিয়ে বলতেন তাহলে সেই সূরার ভিতরে মারিয়াম আলাইহিস সালামের কথা না বলে নিজের খাদিজার কথা বলতেন, কারণ মারিয়াম আলাইহিস সালামের চাইতে তো আমার খাদিজার মর্যাদা কোনো অংশে কম ছিল না। আল্লাহু আকবার বলেন। আমার যে খাদিজাকে উম্মুল মুমিনিন, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সরাসরি আল্লাহ নিজে সালাম বলেছেন। আল্লাহু আকবার বলেন। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, ঠিক কি না বলেন? তাহলে এর পরেও নবীজি নিজের স্ত্রীদের নামে কোনো সূরা বলেন নাই, নিজের সাহাবায়ে কেরামদের নামে কোনো সূরা এখানে বলেন নাই, বলেছেন? আল্লাহু আকবার বলেন। কোন সন্দেহ আছে? কোন ভেজাল আছে? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে কোরআনুল কারীমের দাওয়াত দিতেন। আল্লাহু আকবার বলেন। এখন
আমরা যদি কোরআন থেকে হক কথা বলি, জমিন থেকে আমাদেরকে নিষেধাজ্ঞা দেয়, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, হয় কিনা? গতকালকে এক জায়গায় একটা মাহফিল ছিল, 5-10 বার শুধু কানের কাছে, হুজুর রাজনীতি বন্ধ করা যাবে না, হুজুর রাজনীতি কোনো শব্দ বলিয়েন না, হুজুর এটা বলতে পারবেন না, হুজুর এটা বলিয়েন। কথা কি বোঝা যায়? অথচ ওর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ইসলামের কিচ্ছু নাই, সে আমাকে ডিরেকশন দিতেছে। কথা কি বুঝাতে পেরেছি? এখন আমার কথা হচ্ছে, যে রাজনীতির কথা ওয়াদের স্টেজে বলা যায় না, সেই রাজনীতিতে তো সেই রাজনীতি ওয়াদের বাইরে করা তো মুসলমানদের জন্য হারাম। যে রাজনীতি মানুষের হাতে অস্ত্র তুলে দেয়, সে রাজনীতি করা কি ফরজ নাকি হারাম? জোরে বলেন। যে রাজনীতি মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়, সেটা করা কি হারাম না? হারাম কিনা বলেন? এই রাজনীতির কথা মসজিদের মিম্বারে বসে বলা যায় না, সেই রাজনীতি করা মুসলমানদের জন্য হারাম। মসজিদের মিম্বারে যে রাজনীতির কথা বলা যায়, সেই রাজনীতি বাইরে করা ফরজ। কথা বলেন। আমার রাসূল কি বড় রাজনীতিবিদ ছিলেন না? মাইকেল এইচ হার্ট, a ranking of the most influential person in history, the 100, a ranking of the most influential powers in history. এখানে গোটা পৃথিবীর 100 মনীষীর জীবন আদর্শ নিয়ে তিনি একটা সাহিত্য রচনা করেছেন। বিশ্বের 100 মনীষীদেরকে নিয়ে তিনি গ্রন্থ রচনা করেছেন। অথচ তিনি একজন খ্রিস্টান হওয়ার পরেও আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার গ্রন্থের 1 নম্বর স্থান দিয়েছেন। বলেছেন, পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, মহান রাজনীতিবিদ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। গোটা পৃথিবীর মানুষ রাজনীতি কেমনে করতে হবে যদি শিখতে চাও, পৃথিবীর মানুষ তোমার মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত তোমার নাম সম্মান করে লিখে রাখবে। যদি তুমি এমন কাউকে রাজনৈতিক মডেল হিসাবে বুঝতে চাও, দেখতে চাও, তাহলে আমার রাসূলের দিকে তাকাও। আর আসতে বল সুবহানাল্লাহ। আপনারা যেভাবে সুবহানাল্লাহ কোন মনে হয় যেন মায়ের আসার সম্ভাবনা আছে, এটার ভয় মাতেন না। মায়ের আসলে আমার উপর আসবে। আর এরকম 2-1টা হক কথা বলার কারণে যদি ফিটের মধ্যে 2 সারিকা পড়ে, তাহলে বুঝুন যে আল্লাহ আমার কবুল করছেন, সুন্নাত আদায় হয়েছে। ঠিক কিনা বলেন? বুঝেন ভালো করে। গোটা পৃথিবীর মানব মণ্ডলী একজন সফল অর্থনীতিবিদ হিসাবে যদি কাউকে মডেল হিসাবে দেখতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক জীবন গবেষণা করো। গোটা পৃথিবীর মানব মণ্ডলী একজন সমাজ সংস্কারক হিসাবে যদি কাউকে মডেল হিসাবে রিসিভ করতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দিকে তাকাও, তিনি কিভাবে সমাজটাকে সাজিয়েছেন। গোটা পৃথিবীর মানব মণ্ডলী একজন স্বামী হিসাবে কতটুকু ধৈর্য, কতটুকু আদর্শ থাকা দরকার যদি কাউকে বুঝতে চাও, তুমি যদি তোমার স্ত্রীর কাছে নিজেকে একজন মডেল স্বামী হিসেবে হাদিয়া দিতে চাও, উপহার দিতে চাও, তাহলে আমার রাসূলের জীবনের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলো। কারণ আমরা বিয়ে করি একটা, আমাদের বউ একটা, কয়টা? হয়তো এলাকার যদি কারো ভাগ্য ভালো, হয়তো আপনাদের কারো 2টা থাকতে পারে, কিন্তু আমার একটা। এই একটা বউকে নিয়ে, একটা স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি না, কেউ কাউকে মেনে নিতে পারি না। ঠিক কিনা বলেন? প্রতিটি বাড়িতে প্রায় 80% ঘরে বউ আর স্বামীর মধ্যে, স্বামী এবং স্ত্রীর মধ্যে দাঁড় কোমড়া সম্পর্ক, বউ এবং শাশুড়ির মধ্যে সাপ আর বেদির সম্পর্ক। ঠিক কিনা বলেন? যদিও আমাদের দেশে নারী নির্যাতনের বিচার হয়, কিন্তু একটা পত্রিকার রিপোর্ট আমি গত মাসে দেখেছি, পত্রিকার রিপোর্ট এসেছে বাংলাদেশের 80% ঘরে 80টা মহিলার কাছে তাদের স্বামীরা একেবারে বিড়ালের মতো নিষ্ঠুর, নির্যাতিত, নিষ্পেষিত অবস্থায় আছে, জিম্মি হয়ে আছে, জিম্মি হয়ে। এদেশে নারী নির্যাতনের বিচার হয়, কিন্তু পুরুষ নির্যাতনের বিচার আমরা, আমাদের কপাল পোড়া, ব্যাগ হিয়ারা। ঠিক কিনা বলে? হিয়া কত হেড হবে এমনি থাকবো, হিয়াকে প্রধানমন্ত্রী, স্পিকার হিয়ারা, এইটাও হিয়ারা, আঙ্গো কে নেই। ঠিক কিনা বলে? এই জন্য আমাদের কোনো বিচারও নাই। এই যে দেখেন, আমরা একজনকে নিয়ে সংসার করতে পারি না। গোটা পৃথিবীর মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়েছেন। আমার আল্লাহ তাআলার হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সংখ্যা ছিলেন 11 জন। কতজন? আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা দরাবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তুন বিয়াদিহি ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন তার এই 2টা হাত দিয়ে
জীবনে কোনোদিন কোন স্ত্রীদের গায়ে আঘাত করেন নাই, কোন খাদেমের গায়েও আঘাত করেন নাই। আমার একজন স্বামী সম্পর্কে সব থেকে যিনি বেশি ভালো জানেন তিনি হলেন স্বামী, তিনি হলেন স্ত্রী। ঠিক কিনা বলেন? একজন স্ত্রী তার স্বামী সম্পর্কে, চরিত্র সম্পর্কে সব থেকে বেশি ভালো জানেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাসূল জীবনে কোনদিন হাত দিয়ে কাউকে আঘাত করেন নাই, প্রতিশোধ নিয়ে কখনো প্রতিশোধে তিনি বিশ্বাসী ছিলেন না। আল্লাহু আকবার বলেন। প্রিয় বন্ধুগণ, সে কোরআন আমাদের সামনে, যে কোরআনের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত কোন কথা এখানে নাই। আছে কোন কথা এখানে আছে? আসুন আমরা কোরআনটাকে একটু বুঝার চেষ্টা করি, মানার চেষ্টা করি। যে নুরানি মাদ্রাসা, বড় আউলিয়া দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে এই তাফসীর মাহফিলটা, ওয়াজ মাহফিলটা হচ্ছে, আপনারা কি খুশি না বেজার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ভালো করে বোঝার চেষ্টা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্ববাসী তোমাদের সবার মধ্যে ওই ব্যক্তি সব থেকে বেশি উত্তম, সব থেকে বেশি সেরা, শ্রেষ্ঠ মানুষ যে ব্যক্তি আমার আল্লাহর কোরআনকে শিক্ষা গ্রহণ করে এবং আরেকজনকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আজ আপনি আপনার ছেলেকে ইংলিশে গোল্ডেন প্লাস পাওয়ার জন্য, মেয়েকে অঙ্কে গোল্ডেন প্লাস পাওয়ার জন্য ভোর 4টার সময় বাড়ি থেকে বের করে দেন কনকনে শীতের ভিতরে। রাতের 12টা বাজেও আপনি তাকে প্রাইভেট পড়ান। প্রাইভেট শিক্ষকের বেতন হলো 5,000 6,000 টাকা, কিন্তু যিনি এই কোরআনটা মাদ্রাসায় পড়ান সেই মাদ্রাসার হুজুরের বেতন মাত্র, ওস্তাদের বেতন হলো মাত্র 5,000 6,000 টাকা। অথচ এই 5-6 টাকার উপরে তার পুরো সংসার তার মাথার উপরে নির্ভর করে। ঠিক কিনা বলে? এতগুলো মানুষ এলাকার কোনদিন মাদ্রাসার হুজুরটাকে এসে বললো না, হুজুর আপনি কোথায় খাচ্ছেন? আপনার থাকা খাওয়ার কি কোনো সমস্যা হয়? হুজুর আপনার বেতনটা কম, আসেন আপনাকে 1,000 টাকা বাড়াইয়া দিই। আমি বাজারে 6,000 টাকা নিয়ে গেলে আমার একদিনে বাজার সদাই হয় না। আরে হুজুরের 6,000 টাকা 1 মাসের বেতন, তার মা বাবা ছেলে মেয়ে স্ত্রী সব তার মাথার উপরে। 6,000 টাকা দিয়ে তার পুরো ফ্যামিলিটাকে সে পরিচালনা করতে হয়। অথচ সে গোটা বিশ্বের যে কিতাবটাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বলেছেন, যে কিতাবটার উপরে আর কোন কিতাব, সেই কিতাবের উস্তাদ হলেন এই মাদ্রাসার নুরানি মাদ্রাসার হুজুররা। ঠিক কিনা বলেন? আকাশের নিচে জমিনের উপরে সব থেকে অবহেলিত হলো তারা আজকে, যারা এই কোরআনের খাদেম। কারণ হলো কোরআন ওয়ালারা ক্ষমতায় নাই বলে এই আলেমদের আজকে মর্যাদা নাই, তাদের সম্মান নাই, তাদের ইজ্জত নাই। ঠিক কিনা বলেন? যদি ওই মানের মানুষগুলো চেহারে ক্ষমতায় থাকতো, ওরা যদি আমাদের দায়িত্বশীল হতো, তাহলে মাদ্রাসার এই যারা এই কোরআনের খাদেম, যারা এই কোরআনের উস্তাদ, যারা কোরআনের হাফেজ, সেই সমস্ত মানুষগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হতো। এই লক্ষ্মীপুরে এই সপ্তাহে এক মাদ্রাসা থেকে 65 জন হাফেজ হয়েছে। কতজন? এক মাদ্রাসা থেকে 65 জন হাফেজ কোরআন বের হয়েছে। আবার ঢাকা একটা ইংলিশ মিডিয়াম থেকে, ইংলিশ মিডিয়াম স্কুল থেকে 38 জন, 38 জন নাকি 18 জন কোরআনের হাফেজ বের হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আপনারা আশ্চর্য হয়ে যাবে, এক বড় নেতা, ছোটখাটো কোন নেতা না, আমি নিজ কানে শুনেছি, উনি বলতেছেন, কয় যে এই যে শহরে গলিতে গলিতে এত মাদ্রাসা, এত হাফজখানা, এত হাফজখানা, এত মাদ্রাসা যদি বাংলাদেশে হয়, তাহলে তো আমরা সামনে আগাইতে পারতাম না। বুঝছেন? শয়তানটা দেখতে, আমি কই শয়তানটা কিরকম? শয়তানটা দেখতে ওর মতন, মুখে দাড়িও আছে, মাথায় টুপিও আছে, গায়ে কিন্তু পাঞ্জাবিও আছে। আর কি বলতেছে? এই যে এইভাবে হাফেজ বাইর হইতেছে, এভাবে মাদ্রাসা থেকে ছাত্র বাইর হইতেছে, গলিতে গলিতে মাদ্রাসা, এভাবে যদি চলতেই থাকে আমরা তো সামনে আগাইতে পারতাম না। মানে জালবুট ডাইনের মতো এরকম বখাতে কুলাঙ্গার সন্তান তো আমরা বাইর করতে পারতাম না। কথা বল না? মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু তোমাদের মাথা খারাপ হয়ে থাকবে, তোমাদের মাথা জীবনে ভালো হবে না। ঠিক কিনা বলে? ওই যে এক টাকলা বলে গিয়েছিল না, যেখানে ইসলাম সেখানে তার চুলকানি। টাকলা কই ইসলাম থাকবে না, টাকলা কই কোরআন থাকবে না, টাকলা কই আলেমদেরকে শেভ করাই দিবে। বলছে কিনা বলে? আল্লাহ বলেন, আলেমদের দাড়ি কিন্তু গালের মধ্যে এখনো আছে, ইসলাম কিন্তু জমিনে এখনো আছে, কোরআনের ওয়াজ কিন্তু এখনো চলে। তোর মতো টাকলাকে আমি আমার গজব দিয়ে বিদায় করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। টাকলার অনুসারীরা, সুন্নতের অনুসারীরা সাবধান হয়ে যান। ঠিক কিনা বলেন? আর এলাকার ভাইদেরকে বলবো, ও আমার কলিজার টুকরা বড়ালি আর এলাকাবাসীরা, ভাইরা, যে মাদ্রাসাটা আপনাদের এখানে আছে,
এই দারুস সুন্নাহ মাদ্রাসাটা এটা আপনাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত মনে করবেন। মনে রাখবেন, এই কোরআন যেখানে শান্তি বরকত সেখানে। বাংলাদেশের মানুষ করোনার কও চোখে দেখে নাই। কেন? আমার কাছে যেটা মনে হয় সেটা হলো এই কনকনে শীতের ভিতরে এই হাফজুখানার মাদ্রাসার এতিমখানার ছাত্ররা রাত 4টার সময় উঠে, আপনি উঠেন 10টা বাজে, আপনি 10টা বাজে ঘুম থেকে উঠেন, আর আপনার বাচ্চাটা যে মাদ্রাসায় 100 টাকা দিয়ে সহযোগিতা করেছেন, ওই মাদ্রাসার ছাত্ররা 100 টাকা খরচ দিয়ে হাফেজ সাহেব রাত 4:30টার সময় ঘুম থেকে উঠে ছাত্রদেরকেও তাহাজ্জুদ পড়ায়, নিজেও তাহাজ্জুদ পড়ে সারা রাত সকালবেলা পর্যন্ত ডুলে ডুলে আল্লাহর কোরআন হিফজ করতে থাকে। এই যে সারা বাংলাদেশের আনাচে কানাচে, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায় ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদের, মাসুম বাচ্চাদের এই কোরআন তেলাওয়াতের কারণে যেখানে আল্লাহর রহমত তেলাওয়াত হয় সেখানে গজব তো আসতে পারে না। 2 নম্বর কারণ হলো পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের মতো এরকম তাফসীর মাহফিল আর কোথাও হয় না। অতএব এই কোরআনের বরকতেই মূলত বাংলাদেশের মানুষ শান্তিতে আছে। আমরা যেন শান্তিতে থাকতে না পারি, এই জন্য কিছু জালিমরা মাহফিল বন্ধ করার জন্য সবসময় চেষ্টাও করে। আসুন, এই মাদ্রাসাটাকে একটু আমানত মনে করুন। যারা এখানে পড়ান, দায়িত্বশীল আছেন, ওদেরকে মহব্বত করবেন। প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা বাড়ি থেকে একটা একটা ছেলে, একটা একটা মেয়ে দিয়ে মাদ্রাসার ছাত্র বাড়াবেন। রাজি আছেন তো? আপনি মারা যাওয়ার পরে এটাই তো আপনার জীবনের সফলতা যে আমার নাতি আমার জানাজা পড়াবে, আমি বাবা আমার ছেলের পিছনে আমি একদিন তারাবির নামাজ পড়বো, এটাই তো আমার সফলতা। কথা কোন না কেন? আপনার ছেলেটাকে হাফেজ বানান, হাফেজ বানানোর পরে তারাকে আপনি প্রাইমারি স্কুলে দিয়ে দেন, হাই স্কুলে দিয়ে দেন। ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর মাদ্রাসার ছাত্ররা প্রথম স্থান অধিকার করতেছে। আর দেশের মানুষ বলে কয় যে হুজুরা নাকি ভাত পায় না। হুজুরা কি পায় না? মিজানুর রহমান আল আজহারি ডক্টরের ডিগ্রি অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ভাত পায় না মনে হয় যেন মালয়েশিয়াতে ভিক্ষা করে, তো কথা কয় না। আল্লাহ তারেক মনোয়ার রাস্তা রাস্তা হাঁটিয়ে ভিক্ষা করে। হ্যাঁ, আলেমের মতো আপনি আপনার ছেলেকে সেইভাবে গড়ে তুলুন, সেই নিয়ত গড়ে তুলুন, এলেম শিক্ষার নিয়ত তৈরি করুন। আল্লাহ তাআলা যেন প্রত্যেক বাড়ি থেকে, এলাকা থেকে একজন মিজানুর রহমান আজহারিকে তৈরি করে দেন। ভাত পাই না, ভাত তো পাই না, ঠিক আছে। আরে ভাই, বিরিয়ানি খাওয়ার সুযোগ তো পাই না। যেই বাড়িতে যাই এই বাড়িতে শুধু মোরগের রান, বড় বড় মাছের মাথা, গোস্তের বড় অংশটাই তো আপনারা হুজুরদেরকে দেন। আবার হুজুরকে দেখতে পারি না চোখের কানে দিও, কিন্তু ভাত খেতে গেলে কিন্তু ঠিক মতো গোস্তটা ওইটাই দেয়। আছে কিনা বলেন? যেতে কয় হুজুররা ভাত পায় না, খেতে কিন্তু হুজুরের ভাত দেয় না, হুজুর গোস্ত না আরো একটা। আছে কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আসুন এই মাদ্রাসাটাকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, যেরকম আমিন। মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন, মাদ্রাসার হুজুরদের বেতন বাড়াই দিবেন। অনেক সময় আমাদের যখন বলে যে সভাপতি সাহেবকে বলে যে হুজুর এত কষ্ট করে একটু 500 টাকা বাড়াই দেন না, এরিও তোর কি মাথা খারাপ হয়েছে, হুজুর এত টিয়া দিয়ে কিনবো। আবার যখন হুজুর কামেল ফাঁস কয় সভাপতি সাহেব আপনার তো মাইয়া বউ আছে, হুজুর তো বিয়ে দেন না, দিয়ে দিলে তোর কি মাথা খারাপ নেই, হেতে কি আর মাইয়ার লিপস্টিক কিনার বসে আছে না। দেখছেন? এই জন্য একটু বুঝে শুনে বিবেককে প্রশ্ন করবেন। সামান্য বেতন দিয়ে হয় না। শ্রেষ্ঠ কিতাব শিখায় শ্রেষ্ঠ মানুষ, আপনার ছেলেটাও শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা যেন এই কোরআনের মাহফিল, মাদ্রাসা মাহফিলের কারণে বরকতে এই এলাকার মধ্যে যেন আল্লাহ রহমত শান্তির বাতাস বইয়ে দেন, জোরে করে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।